হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WPSC এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আজকে একটা নিয়ে এসেছি নতুন ভিডিও তোমাদের কাছে। তোমরা সবাই জানো যে আমাদের এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে তোমাদের SSC আছে, স্টাফ সিলেকশন কমিশন, তো সেখান থেকে ভ্যাকান্সি বেরিয়ে গেছে। প্রত্যেক বছরের মতো এবছরও বেরিয়ে গেছে। তো সেটাই নোটিশ নিয়ে আমি তোমাদের ডিটেলসে ডিসকাস করবো। তো সকলকে বলবো ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখো, এটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। এবং যারা দীর্ঘদিন ধরে কম্পিটিটিভ লাইনে রয়েছো, পড়াশোনা করছো, তারা এটা সুযোগটা কাজে লাগাও। এই ফর্ম ফিল আপটা অবশ্যই করো। যাদের এজ আছে এবং যাদের কোয়ালিফিকেশান আছে তারা এই সুযোগটা হাতছাড়া করো না, ঠিক আছে? এটা ভালো একটা রিক্রুটমেন্ট। তো দেখো এখানে তোমাদের SSC তরফ থেকে বেরিয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ ওয়েবসাইট এখানে দিয়ে দিয়েছে স্টাফ সিলেকশন কমিশন, প্রথমেই দেখতে পাচ্ছ। এই ওয়েবসাইটে তোমরা গিয়ে ফর্মটা দেখতে পেয়ে যাবে, অথবা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও, ওখানে আমি আমার ফর্মটা শেয়ার করে দেবো চ্যানেলে। ওকে, তো দেখো এখানে কি পোস্টের জন্য ভ্যাকান্সি বেরিয়েছে, স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি, ঠিক আছে, 2025। তো এখানে দেখো যে তোমাদের ডেটটা ইম্পর্টেন্ট ডেট, তো এই ডেটটা সবার আগে ইম্পর্টেন্ট। সেই জন্য প্রত্যেকবারই তোমরা যখন SSC নোটিশ দেখবে তখন ওরা একটা সুন্দরভাবে প্রথমেই একদম স্টার্টিংয়েই যে মানে মেন জিনিসটা সেটা বক্সের মাধ্যমে সুন্দরভাবে শেয়ার করে। এটা আমার খুব ভালো লাগে SSCর এটা আছে। তো দেখো এখানে বলে দিয়েছে যে তোমাদের ডেট অফ অ্যাপ্লিকেশান অলরেডি স্টার্ট হয়ে গেছে, 6/6/2025 থেকে চলছে। এটা চলবে তোমাদের 26/6/2025, মানে এই মাসে 26 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। এবং তোমাদের লাস্ট ডেট বলে দিয়েছে 26/6/2025, ঠিক আছে? আচ্ছা, লাস্ট ডেট তোমাদের যে পেমেন্টটা করতে হবে সেটা 27/6/2025 পর্যন্ত পেমেন্টের জন্য একদিন থাকবে, ঠিক আছে? অ্যাপ্লিকেশান কারেকশান করার জন্য ডেটটা দিয়েছে, সেটা তোমাদের 1/7/2025 থেকে চালু হয়ে যাবে 2/7/2025 পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, তোমাদের কম্পিউটার বেস পরীক্ষার জন্য একটা তোমাদের টেন্টেটিভ ডেট দিয়ে দিয়েছে, সেটা বলা হয়েছে 6 আগস্ট থেকে 11 আগস্ট পর্যন্ত হবে। এবং টোল ফ্রি নাম্বারটাও দেখে নাও, যদি কোনো সমস্যা হয় ফর্ম ফিল আপের জন্য কিংবা আদার্স কোনো ক্ষেত্রে তোমাদের যদি অসুবিধা হয়ে থাকে তোমরা এই টোল ফ্রি নাম্বারটায় যোগাযোগ করতে পারবে, ঠিক আছে? তো এই ছিল ডিটেলস। এবার দেখো কি বলা হয়েছে যে তোমাদের যে পোস্ট আছে সেই পোস্টটা কি বলা আছে না, তোমাদের গ্রুপ সি, গ্রেড সি এবং গ্রেড ডি, ঠিক আছে? স্টেনোগ্রাফার গ্রেড সি, গ্রেড ডি, ঠিক আছে? তো এটা নিয়ে আলোচনা করা হচ্ছে। এবার দেখো ভ্যাকান্সি কত আছে। ভ্যাকান্সি কিন্তু এবার কিন্তু বেশি খুব একটা নেই। ভ্যাকান্সি একটা টেন্টেটিভ ভ্যাকান্সি ওরা দিয়েছে 261টি, ঠিক আছে? তো ভ্যাকান্সিটা অনেকটাই কম, কি আর করা যাবে, কিছু করার নেই। তোমরা ভ্যাকান্সিটা টাও এখানে চেক করার জন্য এখানে বলে দিয়েছে, তোমরা SSC ওয়েবসাইটে গিয়ে সেখানে ক্যান্ডিডেট বলে তোমরা কোনো অপশানে ক্লিক করবে, ক্লিক করে তোমরা টেন্টেটিভ ভ্যাকান্সিটা ওখানে পেয়ে যাবে, ঠিক আছে? জোন ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকান্সিটা এখানে দেওয়া আছে, তখন ওখানে তোমরা দেখে নিতে পারবে। তো দেখো ভ্যাকান্সিটা অনেকটাই কম, তাও বলবো তোমরা ভালো করে পড়াশোনা করো, কিছু তো আর উপায় নেই। আচ্ছা, এবার দেখো যে তোমাদের যে এখানে কিছু সেরকম নেই, এটা তোমাদের যে যারা PWD আছেন, ফিজিক্যাল যে এবিলিটি, তাদের জন্য এখানে বলা হয়েছে, এটা ইম্পর্টেন্ট নয়। এবার দেখো যে তোমাদের কী কী লাগবে। তোমাদের প্রথমে ন্যাশনালিটি থাকতে হবে ইন্ডিয়ান অথবা নেপাল ভুটান হলেও হবে। ওকে, এবার দেখো এজ লিমিটটা যেটা ইম্পর্টেন্ট। দেখো আমি তোমাকে পুরো নোটিশটা বললে এখানে কোনো দরকার নেই, যেটা তোমাদের ইম্পর্টেন্ট জিনিস সেটাই আমি এখানে ডিসকাস করে দিচ্ছি, ঠিক আছে? তো পুরো নোটিশটা যদি তোমরা চাও তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আচ্ছা, তো যেগুলো ইম্পর্টেন্ট আমি ভিডিওতে সেইগুলি আলোচনা করি, তোমরা জানো। আর সেখানে দেখে নাও গ্রুপ গ্রেড সিতে সেটা বলা আছে এজ লিমিটটা কত বলা হয়েছে না 18 থেকে 30, ঠিক আছে? এবং গ্রেড ডিতে তোমাদের যেটা আছে সেটা বলা হয়েছে সেটা বলা হয়েছে তোমাদের 18 থেকে 27 বছরের মধ্যে, ঠিক আছে? 18 থেকে 27 বছরের মধ্যে গ্রেড ডি। এবং তোমাদের স্টেনোগ্রাফার যে গ্রেড সিটা আছে সেটা হচ্ছে 18 থেকে 30 বছর পর্যন্ত। এবং যারা রিল্যাক্সেশন আছেন জানেন SC STদের জন্য যে নর্মাল রিল্যাক্সেশন, সেগুলো এখানে বলে দেওয়া আছে ছকের মাধ্যমে, সেগুলো তোমরা দেখে নেবে। যারা এক্ষেত্রে অ্যাপ্লিকেবল আছে তারা এগুলো দেখে নিতে পারবে, ঠিক আছে? এগুলো নিয়ে আমি আর বলছি না। এরপর দেখো স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে গেলে দেখো আর নিচের দিকে যাচ্ছি, এগুলো ইম্পর্টেন্ট। দেখো তোমাদের যে সার্টিফিকেটগুলো, সেই সার্টিফিকেটগুলো তোমরা তো জানো যে নর্মাল যে প্রোফার্মা থাকে সেই প্রোফার্মা অনুযায়ী কিন্তু বানাতে হয়, ঠিক আছে? যারা এজ রিলেকশনের জন্য আছো, SC ST OBCদের জন্য আছো, ঠিক আছে, তারা OBC তোমাদের যে কোটাগুলো আছে সেগুলোর জন্য অ্যাপ্লাই করার জন্য এখানে যে নিচে নোটিশে অ্যানেক্সেশন আছে সেখানে থেকে তোমরা এখানে করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো নিচের দিকে যাচ্ছে আর স্ক্রল করে করে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি এখানে ডিসকাস করবো। আচ্ছা, এখানে আর কিছু সেরকম ইম্পর্টেন্ট নেই। আচ্ছা, নিচের দিকে গেলে দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী বলেছে, এখানে বলেছে 12 পাস হতে হবে, ঠিক আছে? 12 পাস তোমাদের কোথা থেকে হতে হবে, যে কোনো তোমাদের যে বোর্ডের এক্সামিনেশান আছে সেই বোর্ডের কাছ থেকে তোমাদের 1/8/2025 মধ্যে তোমাদের কিন্তু ডেটটা হয়ে যেতে হবে, তোমাদের এখানে 12 পাস হতে হবে, ঠিক আছে? এবং তোমাদের নর্মাল যে ইউনিভার্সিটি থেকে যদি তোমরা পাস করে থাকো সেক্ষেত্রে ইউনিভার্সিটির গ্রেড থাকতে হবে, UGC থাকতে হবে, ঠিক আছে? তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, এইভাবে তোমাদের প্রসেসিংটা চলবে। এবার তোমরা অ্যাপ্লাই কীভাবে করবে, ঠিক আছে? অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কী করতে হবে, প্রথমেই তোমাদের SSCর ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে তোমরা কী করবে না, নর্মাল তোমাদের যে নর্মাল যে তোমাদের ডেট আছে সেই ডেটের মধ্যে
যে লাস্ট ডেট, সেই ডেটের মধ্যে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে এটাই বলা হয় যে আচ্ছা, তো দেখো তোমাদের ওখানে গেলে তোমাদের কী করতে হবে, প্রথমে তোমাদের ওটিআর করতে হবে। ওটিআর মানে তোমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য এই ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এখানে পাওয়া যাবে না, ঠিক আছে? নিউ ওয়েবসাইট যেটা আছে মধ্যে সেটা সেখানে কিন্তু তোমাদের করতে হবে, ঠিক আছে? তো এটা কিন্তু এটা লাস্ট, এটা হচ্ছে যে ওল্ড ওয়েবসাইট, ঠিক আছে? ওল্ড ওয়েবসাইটে কিন্তু এটা হবে না, ওরা কিন্তু বলেই দিয়েছে ওল্ড ওয়েবসাইটে কিন্তু হবে না। নিউ ওয়েবসাইট কোনটা বলা হয়েছে, নিউ ওয়েবসাইট হচ্ছে এইটা, ঠিক আছে? এইচটিটিপি গভর্নমেন্ট ডট যেটা আছে, আর ওল্ডটা হচ্ছে এইচটিটিপি এসসি যেটা আছে না, এসসি এসএসসি এনআইসি, এটা হচ্ছে ওল্ড, ঠিক আছে? এটাতে কিন্তু হবে না বলে দিয়েছে, ঠিক আছে? যেটা নতুন সেটা হবে, ওকে? আচ্ছা, তো ওখানে গিয়ে তোমরা কী করবে, প্রথমে ওয়ান টাইম যে রেজিস্ট্রেশন আছে সেটা তোমরা করে ফেলবে। তারপর তোমাদের আধার অথেন্টিফিকেশান করতে হবে, ঠিক আছে? আধার অথেন্টিফিকেশান করতে হবে। তো তার জন্য আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে একটা লিঙ্ক দিয়ে দিয়েছিলাম, তোমরা সেখান থেকে গিয়েও কিন্তু কী করতে পারবে না, তোমাদের আধার অথেন্টিফিকেশান তোমরা করতে পারবে, ঠিক আছে? এটা কিন্তু করতে হবে, নাহলে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে না। তারপর তোমরা অ্যাপ্লাই অপশানে ক্লিক করে তোমরা তোমাদের যে নর্মাল যে ফর্মটা আছে ফিল আপ করে তোমরা ওখানে কী করবে না, পেমেন্ট এবং সিগনেচার যেগুলো আছে পরপর প্রসেস, সিগনেচার করবে, তারপরে তোমাদের ফটোটা দেবে, দিয়ে তোমরা ফর্মটা সাবমিট করবে, ঠিক আছে? এইভাবেই তোমাদের ফর্মটা ফিল আপ হবে, ওকে? তো এগুলো এখানে প্রসেসটা বলে দিয়েছি। আর এখানে ফিসটা, ঠিক আছে? ফিসটা দেখো তোমাদের নর্মাল সাধারণত কমই থাকে, সেন্ট্রাল গভর্নমেন্ট এসএসসিতে 100 টাকা করে আছে, এবং ওমেন এবং আদার যে সমস্ত ক্যাটাগরি তাদের কিন্তু এখানে কোনো ফিস লাগছে না, ওকে? আশা করি বোঝাতে পেরেছি। লাস্ট ডেট কিন্তু ফিসের কিন্তু 27 তারিখ, ঠিক আছে? এটা কিন্তু বারবার মাথায় রেখো, 27 তারিখের মধ্যে কিন্তু ফর্মটা এখানে ফিল আপ করে দেবে, ঠিক আছে? তো অ্যাপ্লিকেশান ডেট যেটা বললাম, উইন্ডো যে তোমাদের কারেকশান আছে, তোমাদের ফর্মটা কারেকশানের ডেটও প্রথমেই আমি আলোচনা করে দিয়েছি। এটা আবার এখানে বলা হয়েছে 1/7/2025 থেকে 2/7/2025 পর্যন্ত চলবে, ঠিক আছে? তো এবারে দেখো তোমরা যদি মানে কারেকশান করতে থাকো, করতে যাও, তার জন্য কিন্তু 200 টাকা করে লাগবে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং যে তোমাদের ফার্স্ট টাইম হলে সেক্ষেত্রে তোমাদের 200 টাকা, এবং পরবর্তীকালে যদি আবার পুনরায় করতে চাও সেটা কিন্তু 500 টাকা কিন্তু লাগবে, ওকে? আচ্ছা, এবার তোমরা জানো অনলাইন পেমেন্ট কীভাবে করতে, এগুলো তো আর বলতে হবে না। আচ্ছা, কীভাবে তোমরা দেখো সেন্টারগুলো আছে, সেন্টারগুলো দেখে নাও। সেন্টার এখানে তোমাদের এটা আছে তোমাদের যেটা মানে আমাদের যে মিডিল আছে, মিডিলে তোমাদের বিহারে যে সেন্টার জোন, সেক্ষেত্রে তোমাদের কী কী এখানে আছে এখানে পাবে। এবার আমাদের যেটা আছে ইস্টার্ন জোনে তোমাদের সবাই জানো কলকাতা, ঠিক আছে? তোমাদের এখানে যে কলকাতা আমাদের ইস্টার্ন জোনে আছে, কলকাতা দেখে নাও, শিলিগুড়ি, তারপরে গ্যাংটক, এগুলো আছে, কল্যাণী, এগুলো আছে, ঠিক আছে? তো আমাদের ওয়েবসাইট এখানে তোমরা দেখতে পাবে, এই যে www. এই যে এসএসসি রয়েছে, এখান থেকে তোমরা পেয়ে যাবে অ্যাড্রেসটা, ঠিক আছে? আচ্ছা, এগুলো আর সেরকম আমি বলছি না, ওয়েস্ট বেঙ্গলের জন্য যেটা আছে সেটাই বললাম। আচ্ছা, তোমাদের কীভাবে দেখো তোমাদের সিলেকশানটা হবে, প্রথমে তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে? পরীক্ষা হওয়ার জন্য তোমাদের যে নর্মাল সিলেবাসটা আছে, সিলেবাসটা এখানে দেখে নাও। সিলেবাসটা বলা আছে জেনারেল ইন্টেলিজেন্স থাকবে 50 নাম্বার, ঠিক আছে? 2 ঘন্টা। আচ্ছা, তার মধ্যে 2 ঘন্টার পরীক্ষা হবে, তার মধ্যে 2 ঘন্টা 40 মিনিটের পরীক্ষা হবে। আর কী কী সিলেবাস থাকবে, তোমাদের নর্মাল জেনারেল যেটা ইন্টেলিজেন্স থাকে সেটা থাকবে, রিজনিংটা, তারপর জিকে থাকবে, তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, কম্প্রিহেনশন থাকবে, ঠিক আছে? 100 নাম্বারে, ঠিক আছে? টোটাল তোমাদের 200 নাম্বারের পরীক্ষা হবে, 2 ঘন্টা 40 মিনিট, এবং তোমাদের কিন্তু এক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকবে, এটা কিন্তু মাথায় রাখবে, 0.25, এবং কোশ্চেন কিন্তু তোমাদের ইংলিশ হিন্দিতে হবে। তোমাদের কিন্তু কোনো রকম মানে রিজনাল বেসে কিন্তু এক্ষেত্রে কিন্তু তোমাদের কোশ্চেন কিন্তু হবে না, যেটা তোমাদের নর্মাল রেলে থাকে অথবা ব্যাঙ্কগুলোতে থাকে, এটা কিন্তু মাথায় রাখবে। এটা ভেবে কিন্তু তোমরা এগোবে, ঠিক আছে? আচ্ছা, এইভাবে হবে। তারপর তোমাদের তার ভিত্তিতে তোমাদের সিলেকশান, এই নাম্বারটা থাকবে, নাম্বারের ভিত্তিতে সিলেকশানটা পরবর্তীকালে হবে। এবং এক্ষেত্রে দেখো তোমাদের জেনারেলে যে রিজনিং আছে, রিজনিংয়ে তোমাদের কী কী আছে সিলেবাসটা, সেটা এখানে দেখো, সেটা এখানে ডিটেলসে বলে দিয়েছে। ভার্বাল নন ভার্বাল তো জানো, যারা পড়াশোনা করো সেটা তো জানো, এই লাইনে আছো। তাছাড়া প্রবলেম সলভিং, অ্যানালাইসিস, জাজমেন্ট, ডিসিশন মেকিং, ভিজুয়াল মেমোরি, তারপরে তোমাদের রিলেশনশিপ কনসেপ্ট, অ্যারিথমেটিক, রিজনিং, ভার্বাল, এগুলো আছে। এগুলো নিয়ে আমি আর বলছি না, এগুলো তোমরা জানো রিজনিংয়ের জন্য। এবং নর্মাল যে জেনারেল তোমাদের জিকে আছে সেটা তো তোমরা জানোই, হিস্ট্রি, জিওগ্রাফি, তারপর তোমাদের পলিটি, সমস্ত ক্ষেত্রেই তোমাদের এখানে কিন্তু স্পোর্টস সমস্ত নিয়ে তোমাদের জিকে হয়, যেমন ইকোনমিক্স যেটা থাকে সেটা নিয়ে থাকবে। এবং ইংলিশটা আছে, ইংলিশটা দেখে নাও। ইংলিশটা তোমাদের কী হচ্ছে, ইংলিশ কম্বিনেশনের জন্য অ্যানোনমিক, তারপরে সিনোনিমস, তারপরে গ্রামার, তোমাদের ভোকাবুলারি, ল্যাঙ্গুয়েজ বেসিসে যেগুলো থাকে সেগুলো থাকবে, ঠিক আছে? তারপর তোমাদের স্কিল টেস্টিং হবে স্টেনোগ্রাফারের জন্য। তোমাদের কী বলেছে, যারা শর্ট লিস্ট হবে তোমাদের কম্পিউটার বেসে প্রথমে এক্সামটা হবে, তারপর তারা কিন্তু স্কিল টেস্টের জন্য এখানে ডাকটা পাবে। সেক্ষেত্রে 10 মিনিট থাকবে, ইংলিশ এবং হিন্দিতে কিন্তু
ফর্মটা তোমাদের এখানে ইংলিশ ওয়ার্ডটা কিন্তু তাদের টাইপ করতে হবে এবং সেক্ষেত্রে ওয়ার্ডটা কিন্তু 100টা ওয়ার্ড হতে হবে পার মিনিটে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রেখো, 100টা ওয়ার্ড কিন্তু তোমাদের তুলতে হবে, ওকে? এটা মাথায় রাখবে। আচ্ছা, এটা তোমাদের রইলো। আর গ্রুপ ডি এর ক্ষেত্রে 80টা, ওটা রইলো গ্রুপ সি এর ক্ষেত্রে 100টা, গ্রুপ ডি এর ক্ষেত্রে 80টা, ওকে? আশা করি বোঝাতে পেরেছি। এবং দেখো যে ডিউরেশনটা আছে, সেই ডিউরেশনটা এখানে সুন্দরভাবে বলে দেওয়া আছে। তো ডিটেলস এরপর এখানে আর সেরকম কিছু তোমাদের ইম্পর্টেন্ট নেই। আচ্ছা, এগুলো তোমাদের কীভাবে পরীক্ষা হবে না হবে এটা নিয়ে ডিটেলসে বলা আছে। আর এখানে তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে, ঠিক আছে? তো ডকুমেন্ট ভেরিফিকেশনের তোমাদের যে ডকুমেন্টগুলো লাগে সেগুলো এখানে সুন্দরভাবে বলে দিয়েছে। সেগুলো বলে দেখো, আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, তারপরে যে সমস্ত মানে যে সার্টিফিকেটগুলো তোমাদের যে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান আছে সেগুলো তোমাদের লাগবে। এছাড়া এমপ্লয়ি কার্ড যদি তোমাদের থেকে থাকে এবং এক্স সার্ভিসম্যান, এগুলো তোমাদের কিন্তু এখানে লাগবে, ঠিক আছে? এবং এছাড়া যদি তোমাদের অন্যান্য কিছু তোমাদের গভর্নমেন্ট ইস্যুস যদি কোনো রকম সার্টিফিকেট থাকে সেগুলো তোমরা এখানে দেখাতে পারো, ঠিক আছে? তো এগুলো বলেছি। এবং যারা পিডাব্লিউডি আছেন তাদের জন্য সেক্ষেত্রে সার্টিফিকেট লাগবে, এবং যারা এসসি এসটি ওবিসি আছেন তাদের জন্য সেই সার্টিফিকেট লাগবে, ঠিক আছে? তো এরপর দেখো তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। ডকুমেন্ট ভেরিফিকেশান হওয়ার পরে তোমাদের যে পোস্ট প্রেফারেন্স আছে সেই পোস্ট প্রেফারেন্সের জন্য তোমরা সেই হিসাবে তোমাদের এখানে সিলেকশনটা হবে, ঠিক আছে? এটা এখানে বলা আছে যে তোমরা দেখতে পাচ্ছ। এরপর তোমাদের কি বলা আছে না, পোস্ট প্রিপারেশনটা আছে, এটা তোমাদের পেয়ে যাবে, ঠিক আছে? ওকে, তো এই ছিল ডিটেলস। এরপরে দেখো তোমাদের নর্মাল একটা জাস্ট পাসিং মার্কসের জন্য, কোয়ালিফিকেশান মার্কসের জন্য এখানে তোমাদের বলে দেওয়া আছে। এটা কিন্তু তোমরা ভেবো না যে কাট অফ মার্কস, ঠিক আছে? এটা জাস্ট কোয়ালিফাই মার্কস। তোমাদের জেনারেলের জন্য 30%, ওবিসি এবং ইডাব্লিউএস এর জন্য 25% এবং আদার ক্যাটাগরির জন্য 20%, ঠিক আছে? আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, এরপর দেখো, এরপর তোমাদের ফাইনাল সিলেকশন হবে। এটা কিন্তু ফাইনাল সিলেকশনের যে কাট অফটা সেটা কিন্তু সব কিছু প্রসেসগুলো মিলিয়ে কিন্তু তোমাদের সিলেকশনটা হবে, ঠিক আছে? এবং যে যত বেশি ভালো করে নাম্বার তুলবে সেক্ষেত্রে সে কিন্তু এগিয়ে থাকবে। তো সকলকে বলবো ভালো করে পড়াশোনা করো, টাইম ওয়েস্ট করো না। আর ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তোমরা অবশ্যই সকলের সাথে শেয়ার করো, ঠিক আছে? এতে তোমাদের অনেকটাই হেল্পফুল হবে এবং তোমরা ইনফরমেশনগুলো আরও তাড়াতাড়ি পৌঁছে তোমাদের কাছে পেয়ে যাবে। তো ভিডিও যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভালো করে পড়াশোনা করো। ফুল নোটিশটা আমি আমার টেলিগ্রামে শেয়ার করে দিয়েছি। চলো, টাটা, বাই।